স্টাডি রাইডার রিটার্ন চ্যানেলে সকলকে স্বাগত। আজ আমি তোমাদের জন্য এনেছি একটি প্রবন্ধ রচনা, যেটি হলো মোবাইলের সুফল ও কুফল। তো চলো শুরু করা যাক। ভূমিকা: আধুনিক যুগের এক অভিনব আবিষ্কার হলো ইন্টারনেট, ইমেল ও মোবাইল ফোন। যোগাযোগ ব্যবস্থার অন্যতম হাতিয়ার এই মোবাইল ফোন। আজকের দিনে কোনো আত্মীয়, বন্ধু বা অন্য কাউকে চিঠি লিখে তার উত্তরের আশায় পথ চেয়ে বসে থাকতে হয় না। তারবিহীন এই ছোট মোবাইলের সাহায্যে আমরা মুহূর্তে দেশে বা বিদেশে থাকা মানুষের সঙ্গে যোগাযোগ করতে পারি, সমস্ত রকমের খবর আদান প্রদান করতে পারি। গত কয়েক বছরের মধ্যে এই মোবাইল আমাদের জীবনের একটি অংশ হয়ে গেছে, যাকে ছাড়া আমাদের একটুও চলে না। মোবাইল ব্যবহারের প্রসার: মোবাইল ফোনের ব্যবহার সর্বস্তরেই, সমাজের উচ্চ থেকে নিম্ন সব পরিবারে ফোনের ব্যবহার ছড়িয়ে পড়েছে। কম দামের মোবাইল যেমন পাওয়া যায়, তেমনি বেশি দামের স্মার্টফোনও পাওয়া যায়। সুবিধাজনক দামে ও আকর্ষণীয় শর্তে পাওয়া যায় বলে সকল মানুষ এটি ব্যবহার করতে পারছে। বিশেষ করে বর্তমান প্রজন্মের ছেলেমেয়েদের কাছে এর আকর্ষণ সবথেকে বেশি। মোবাইলের জনপ্রিয়তার কারণ: মোবাইল ফোনের জনপ্রিয়তার বিশেষ কারণগুলি হলো: প্রথমত, দ্রুত যোগাযোগ ব্যবস্থা ও কম দামে পাওয়া যায় বলে সবাই এটি ব্যবহার করতে পারে। দ্বিতীয়ত, সব জায়গায় এটি নিয়ে যাওয়া যায় ও অতি সহজে ব্যবহার করা যায়। তৃতীয়ত, কম খরচে SMS-এর মাধ্যমে গ্রাহক যে কোনো খবর আত্মীয়, বন্ধু বা অন্য কোনো জায়গায় পৌঁছে দিতে পারে। চতুর্থত, ল্যান্ডলাইন ফোনে মাঝে মাঝে প্রচুর টাকার বিল আসে, মোবাইলের ক্ষেত্রে এরকম ঘটে না। পঞ্চমত, পুলিশের যে কোনো তদন্তের কাজে মোবাইল ফোন একটা বড় হাতিয়ার। অপরাধীদের ব্যবহার করা মোবাইল ফোনের কল লিস্ট চেক করে সন্দেহজনক ব্যক্তির নাম খুঁজে পাওয়া যায়। এছাড়াও বর্তমানে স্মার্টফোনে বিভিন্ন বিষয়ের খোঁজখবর, প্রতিদিনের খবর, রেডিও, ক্যামেরা প্রভৃতি বিষয় জানা যায়। শুধু প্রয়োজনে নয়, বিনোদনেও আমাদের মোবাইল ফোন দরকার। হোয়াটসঅ্যাপের মাধ্যমে ছবি, কোনো ঘটনা, মেমো প্রভৃতি খুব কম সময়ে সরবরাহ করা যায়। আজকের দিনে এটি খুবই কার্যকরী ও জনপ্রিয়। মোবাইল ফোন ব্যবহারের খারাপ প্রভাব: মোবাইলের ব্যবহার সভ্য জীবনের গুরুত্বপূর্ণ অংশ হলেও এর ক্ষতিকর দিকও রয়েছে। মোবাইল ফোনে বেশি কথা বলা বা ব্যবহার করা ঠিক নয়। বর্তমানে বাচ্চা থেকে বয়স্ক সবাই মোবাইল ফোনে আসক্ত হয়ে পড়েছে, যা একেবারেই ঠিক নয়। এ বিষয়ে আমাদের সচেতন হতে হবে। মোবাইলে অতিরিক্ত কথা বলা, SMS করা, গেম খেলা বা নানা ধরনের খারাপ ছবি দেখায় লিপ্ত থাকে যুবক যুবতীরা। এটি একটি নেশার মতো যুব সমাজকে গিলে খাচ্ছে। কানে মোবাইলের কর্ড লাগিয়ে রাখায় কারো কথা শুনতে পায় না, ফলে রাস্তা পারাপার হওয়ার সময় অনেক প্রাণ অকালে চলে যায়। এদের মধ্যে একটা বেপরোয়া ভাব দেখা যায়। অনেকে গাড়ি চালানোর সময় মোবাইলে কথা বলতে বলতে দুর্ঘটনা ঘটিয়ে অনেকের বিপদ ডেকে আনে। অত্যধিক মোবাইল ব্যবহারে ব্রেনে ক্যান্সার হতে পারে। উপসংহার: মোবাইল আমাদের জীবনযাত্রায় অনেক সচ্ছলতা এনে দিয়েছে, যোগাযোগ ব্যবস্থার উন্নতি ঘটিয়েছে, তবে প্রচুর ক্ষতিও করছে। মোবাইলের ব্যবহারে মানুষ এতটাই মগ্ন যে বাহ্যিক পরিবেশের দিকে তাদের তাকানোর সময়টুকুও নেই। পরিবারের আর্থিক অভাবের কথা জেনেও অনেক কিশোর কিশোরী তাদের চাহিদা পূরণের জন্য মা বাবার উপর চাপ সৃষ্টি করে পরিবারে অশান্তি সৃষ্টি করছে। নতুন প্রজন্মের ছেলেমেয়েরা ভবিষ্যতে দেশের কর্ণধার হবে। তারা যদি এইভাবে চলে, তাহলে দেশ গড়বে কারা? আমাদের মনে রাখতে হবে, ভারতের বেশিরভাগ মানুষ দরিদ্র ও অশিক্ষিত। এদের উন্নতির কথা আমাদের ভাবতে হবে। মোবাইলের খারাপ দিকগুলি অগ্রাহ্য করে ভালো দিকগুলির কথা মাথায় রেখে বৈজ্ঞানিক তথ্য প্রযুক্তির সাহায্যে জনসাধারণের মঙ্গল করাই আমাদের জীবনের লক্ষ্য হওয়া উচিত। আজ এই পর্যন্ত। খুব শিগগিরই আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে। সকলে ভালো থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।